বন্ধুরা, যদি তুমি এই ভিডিওতে এসে পড়ো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তোমার জীবন পুরোপুরি বদলে যেতে যাচ্ছে। এই ভিডিওতে আমি তোমাদের 5টা এমন চমক দেখাবো যা আমাদের জীবনে ভালো সময় আসার আগেই ঘটে যায়। এই 5টা চমক হয়তো তোমাদের অনেক বড় মনে নাও হতে পারে, কিন্তু যদি তোমার সঙ্গে এগুলো ঘটে তাহলে নিশ্চিত হও তোমার জীবন বদলাচ্ছে। ঈশ্বর তোমার জন্য কিছু নতুন কিছু তৈরি করছেন। ইউনিভার্স তোমার জন্য বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছে। এই 5টা চমকের মধ্যে যদি তোমার সঙ্গে একটাও ঘটে তাহলে বুঝে নাও তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে। তাহলে নিজের সঙ্গে সেই পরিস্থিতির মতোই নিজেকে জুড়ে নাও, ভাবো যেন এসব তোমার সঙ্গেই ঘটছে। তখন বুঝে নাও তোমার ভালো সময় আসছে, তোমার জন্য কিছু পরিকল্পনা করা হচ্ছে। তাই নিজেকে ভেঙে পড়তে দিও না, নিজেকে নিচে নামতে দিও না। কারো প্রতি এমন ভাবনা পোষণ করো না যে তুমি কোনো মানুষ বা কোনো কিছু ছাড়া বাঁচতে পারবে না। আমাদের জীবন কারোর ওপর নির্ভরশীল নয়। কোনো কিছু হওয়া বা না হওয়া দিয়ে আমরা সুখী হব না। এই জীবনে আমাদের থাকাই সবচেয়ে বড় মূল্য। আমি তোমাদের বলছি সেই 5টি চমৎকার ঘটনা কোনগুলো। যদি এটা আপনার সাথে ঘটছে তাহলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সবচেয়ে প্রথম যেটা চমৎকার সেটা হলো আপনাকে আধ্যাত্মিকতার দিকে মোড়ানো হবে। ভাবুন, এটা কি চিন্তা ভাবনা করে হবে, না বুঝে সুঝে হবে, ইচ্ছাকৃত হবে নাকি অজান্তে হবে, কিন্তু আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া হবে। আপনার সাথে এমন কিছু ঘটছে যে আপনি অনেক বেশি ঈশ্বরের দিকে, ইউনিভার্সের দিকে, যাদের আপনি বিশ্বাস করেন তাদের দিকে ঝুঁকছেন। আপনার বিশ্বাস বাড়ছে, আপনি বেশি বেশি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হচ্ছেন। আপনার আধ্যাত্মিক জাগরণ ঘটছে। তুমি এমন কিছু কথা শুনতে ভালোবাসো যা খুব বেশি পজিটিভ এবং স্পিরিচুয়ালিটির দিকে তোমাকে আকর্ষণ করছে। এটা তোমার জন্য একটা বড় ইঙ্গিত, এক বড় চমক যে তোমার জীবনে ভালো সময় আসছে। কারণ অনেকের সঙ্গে এমনটা হয়েছে যে তাদের এক পিক টাইম আসে যখন তারা পুরোপুরি ভেঙে পড়ে, বুঝতে পারে না কি হচ্ছে। তখনই তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ঘটে। যারা বুঝতে পেরেছে এটা তাদের অ্যাওয়েকনিং কেন হলো সেটা তারা বুঝতে পেরেছে কারণ তাদের সঙ্গে একটা বড় ঘটনা ঘটছে। চমক ঘটতে চলেছে, বুঝে নিতে হবে যে তুমি এমন একটা পথে যাচ্ছ যা তোমাকে অনেক সুখ আর অনেক ভালোবাসা দেবে। আরেকটা চমকটা হলো তোমার মনোযোগ যদি দুনিয়ার ঝামেলা থেকে একটু সরিয়ে নিজের জীবনের ইতিবাচক দিকগুলোতে চলে আসে, নিজের ব্যাপারে মনোযোগ দিতে শুরু করো, নিজের উন্নতি আর নিজের ভালোবাসার দিকে নজর দাও। যদি তোমার সঙ্গে এমনটা ঘটছে তাহলে সেটা আল্লাহর একটা দান। ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ইঙ্গিত হলো তারা তোমাকে নিজেদের দিকে আকৃষ্ট করছে। তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে আর সবচেয়ে ভালো সময় শুরু হতে যাচ্ছে। কারণ অনেকের সঙ্গেই এমনটাই হয়েছে, সামনে যতই নেতিবাচক কিছু আসুক, সেটা নিউজ পেপারে দেখো বা খবরের চ্যানেলে বা যে কোনো ভিডিও দেখো যা নেতিবাচকতায় ভরা থাকে, তবুও তাদের মন সেটা থেকে সরিয়ে ইতিবাচকতার দিকে যায়। তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে, ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে, মানে তাদের জীবনে ভালো ভালো জিনিস শুরু হয়ে যায়। যখন এমন কিছু ঘটে সেটা একদম বড় মিরাকলই মনে হয়। আর তৃতীয় যেটা মিরাকল সেটা হলো যখন ঈশ্বর আপনাকে পছন্দ করা শুরু করেন, তখন তিনি আপনার জীবনে সুখ নিয়ে আসা শুরু করেন। তখন তিনি আপনাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে ব্যথা দিচ্ছে। যদিও তারা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবুও তারা আপনাকে সম্পূর্ণ আলাদা করে দেন তাদের থেকে যারা আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি তাদের ভালোবাসেন বা না ভালোবাসেন সেটা জরুরি না, তারা হতে পারে আপনার কোনো স্পেশাল মানুষ কিংবা কোনো স্পেশাল জিনিস। ঈশ্বর আপনাকে তাদের থেকে দূরে সরিয়ে দেবেন। প্রথমে এটা অনেক কষ্ট দিবে, কিন্তু বিশ্বাস করুন সেটা আপনার জীবনের জন্য এক অসাধারণ ব্যাপার। ভালো সময় আসবে যখন তোমার মনে হবে যে আমার অনেক বেদনা হচ্ছে, আমি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছি আর আমি কিভাবে এর ছাড়া বাঁচব। কিন্তু সেটা তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার পাশাপাশি তোমার জীবনে এমন কিছু লোক আসতে শুরু করবে যারা আসলেই তোমার সাহায্য করবে। তারা তোমার জীবনে একটা ফেরেশতার মতো কাজ করবে এবং তারা তোমার জীবনকে বদলে দিতে আসবে, তোমাকে কিছু নতুন শেখানোর জন্য আসবে। যদি তোমার সাথে এটা ঘটছে তাহলে সেটা ঈশ্বরের, ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, কারণ এমন অনেকেই আছে
উদাহরণ হচ্ছে, অনেক সময় এমন হয় যে যাদের সঙ্গে আগে খুব খারাপ কিছু ঘটে, কেউ তাদের জীবনে থেকে চলে যায়, তখন তাদের খুব ব্যথা লাগে। তারা মনে করে এটা হওয়া উচিত ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটে তা ভালোই ঘটে। এরপর তাদের জীবনে তার থেকেও ভালো কেউ এসে পৌঁছায় এবং তাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই তোমারও উচিত ঈশ্বর আর ব্রহ্মাণ্ডের এই অলৌকিকতা বুঝে নেওয়া যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়, আর যা সামনে হবে ও ভালোই হবে। আর চতুর্থ অলৌকিকতা হল, সে তোমাকে একটু একটু করে কষ্ট দেওয়া শুরু করে। বুঝবেন, মানে আপনার জীবনে অনেক ধরনের কষ্ট আসবে, কিন্তু সেগুলো একটু একটু করে হবে। আপনার মনে হবে কি হচ্ছে এটা। যেদিন থেকে স্পিরিচুয়াল অবেকেনিং শুরু হয়েছে, যেদিন থেকে আমি পজিটিভ জিনিস শুরু করেছি, যেদিন থেকে ভালো ভালো জিনিস দেখতে শুরু করেছি, তখন থেকেই আমার জীবনে আরও সমস্যা আসছে। কিন্তু এসব সমস্যা আসছে আপনাকে মজবুত করার জন্য। বিশ্বাস করুন, এই সমস্যাগুলো আসলেই সমস্যা না, এগুলো আপনাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, আপনাকে আপনার সেরা ভার্সন বানানোর জন্য, আর আপনাকে মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী করার জন্য এমন সব জিনিস। রাব্বি ইউনিভার্সের মাধ্যমে তোমাকে পরীক্ষা নিচ্ছে, আর সে জানবুঝ করেই এই সব কিছু দিচ্ছে তোমাকে। যদি তোমার সাথে এমন কিছু হচ্ছে, তবে তোমার ভাঙার দরকার নেই, হেরে যাওয়ার দরকার নেই, হার মানার দরকার নেই। কারণ এখানে শুধু তোমাকে টেস্ট করা হচ্ছে, দেখতে কতটা শক্ত তুমি। তাই যদি তোমার সাথে এমন কিছু হচ্ছে, তাহলে শক্ত থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো যে তোমাকে শক্তিশালী করা হচ্ছে। ভাবো, আল্লাহ তোমাকে এতটাই শক্তিশালী করে দিচ্ছে যে কেউ যদি তোমাকে পুরোপুরি ভেঙে ফেলে তবুও তুমি ভেঙে পড়বে না। পঞ্চম সাইন হলো তোমার রূপান্তর। ইউনিভার্স তোমাকে পুরোপুরি বদলে দিচ্ছে। সবকিছু বদলে যায়, আর এই সব যেসব অলৌকিক ঘটনা ঘটে তা তোমার পরিবর্তনেরই অংশ। আর যদি এই সব সংকেত তোমার সঙ্গে ঘটে, তার মধ্যে যে কোনো একটা হলেও তোমার পরিবর্তন চলছে। পরিবর্তনের মানে হলো, যেমন একটা প্রজাপতি আগে একটা সূঁচোপোকা ছিল, সূঁচোপোকা হয়ে পরে সে একটা খোকান তৈরি করে। ওই খোকান তৈরি করার সময় সে কি করছে? সে তার পরিবর্তন করছে, নতুন ডানা তৈরি করছে। কিন্তু ওই সময়টা খুব কষ্টের, অনেক যন্ত্রণার। তবে ওই একই যন্ত্রণা থেকেই, কষ্টের পরিস্থিতি থেকে বের হয়ে সে এক সুন্দর বাটারফ্লাই হয়ে যায়। একটা ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়ার যাত্রাটা ঠিক এমনই হয়। যখন আমাদের জীবনে এসব কিছু ঘটে, তখন যদি তোমার সাথেও এগুলো ঘটছে, তাহলে তোমার পড়ে যাওয়ার দরকার নেই, ভেঙে পড়ার দরকার নেই, হার মানার কোনো কারণ নেই। কারণ এগুলো তোমাকে ইচ্ছে করেই করানো হচ্ছে তোমার সেরাটা তৈরির জন্য। বিশ্বাস করো, তোমার জীবনে অনেক বড় বড় চমক অপেক্ষা করছে। এখন তোমার ভালো সময় এসে গেছে, তোমার সময়। সময় বদলাতে চলেছে, এখন সেই সময় যখন তোমার কাজের সুন্দর ফল তুমি পাবে, তোমার ভাগ্য তোমার হাতে আসবে। তোমার ভাগ্যে যত খুশি লেখা আছে, ব্রহ্মাণ্ড সেগুলো তোমার কাছে পৌঁছে দেবে। এটা ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তোমার কাজের দিকে এগিয়ে চলো, তোমার ভাগ্য ঠিক হয়ে যাবে। সোনালী কলম দিয়ে পরমাত্মা লিখছেন, কারণ এখন সময় তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের। এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছ, পরিষ্কার হচ্ছ, পবিত্র হচ্ছ। ব্রহ্মাণ্ড বলছে, এটা মেনে নাও। পূর্ণ আত্মারা অজান্তেই তোমার সাথে জড়িয়ে পড়বে, তোমার সাহায্য করবে, তোমায় পথ দেখাবে। যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, সেই সুখগুলো এখন তোমার কাছে আসবে। এটা ব্রহ্মাণ্ডের দেবীয় সিদ্ধান্ত। দেখো, সামনে থেকে সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমায় ডেকে চলছে। তোমার মনে যতই অশান্তির ভাব ছিল, তা এখন শান্ত হয়ে যাবে। তুমি পরম সৌভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে, তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আসছে, সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছে। তোমার সামনে কিছু আসছে, সেটা অগ্রাহ্য করো না। এটা একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তুমি ভিতর থেকে বদল অনুভব করবে। তুমি যা করো, যা বলো, সেটা করেই দেখাও, তুমি সেটা প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য। কেউ তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে। তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে,
এবং তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠতে চলেছে। ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে। স্বর্গলোক থেকে একটা ফেরেশতা আসছে মানুষের রূপে তোমার জীবনে। আর যা তুমি নিজের কলমে লিখেছিলে সেটা তোমারই হবে। তোমার ভাগ্য এখন তোমার হাতেই যাবে, এত শক্তি আসছে তোমার মধ্যে। তোমার ভাগ্যের রেখা এখন জ্বলজ্বল করছে। পরমেশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন। তুমি অনেক সংগ্রাম করেছ, আর সেই সংগ্রামের দরজা এখন বন্ধ হয়েছে। অনেক কষ্ট সহ্য করেছ, চল সেই কষ্টেরও দরজা বন্ধ হলো। এটা সেই মুহূর্ত যখন তুমি ফল পাচ্ছ, সময় এসেছে যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হও। এগিয়ে চলো, কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায়, কেউ আছে যে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার একটা শত্রু এখন তোমার জীবনে থেকে দূরে যাচ্ছে। তুমি একটা সিদ্ধান্ত নিয়েছ যার ফল এখন তোমার সামনে এসেছে। এখন ভয় পেও, তারে নিয়ে ভয় করিস না। যেই সমস্যাগুলো তুমি অনেক দিন ধরে সহ্য করছো, আর যেগুলো এখন তোমাকে কষ্ট দিচ্ছে, সেই সমস্যাগুলো শেষ হবার সময় এসেছে। চিন্তিত হইও না, তোমার সময় খুবই মূল্যবান। তোমার নিজের মূল্য বুঝো, আর তোমার মধ্যে যা কিছু বিশেষ, তা হলো তোমার সম্পর্ক ঐশ্বরিক শক্তির সাথে। তোমার উৎকণ্ঠা আমি বুঝতে পারছি, কারণ তুমি লড়াই করছো, তাই বেশি ফলাফল পাওয়ার ইচ্ছা করো। সময় এসেছে যখন তুমি তাড়াতাড়ি তোমার পদক্ষেপ নেবে সেই দিকেই, যেই দিক তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। তুমি ঐশ্বরিক শক্তির শক্তি পাচ্ছ। পরমেশ্বরের দয়া তোমার ওপর বর্ষিত হচ্ছে। তুমি অনেক দূর এগিয়ে যাবে, বিশাল সাফল্য অর্জন করবে। এখন আর ভয় পেও না, থেমে থাকিও না। তুমি তোমার কাজ পুরো মনোযোগ দিয়ে করো। তুমি অনেক এগিয়ে যাবে, অসাধারণ সফল হবে, জীবনে সুখী থাকবে। সুখ সমৃদ্ধি তোমার দিকে আকৃষ্ট হবে। যে স্বপ্ন তুমি দেখেছ সেটা পূরণ করার পুরো ক্ষমতা তোমার আছে। এটা কখনো ভুলবে না। তুমি অমূল্য, তোমার মধ্যে শক্তি আছে, তুমি সুন্দর, তুমি সেরা। তোমার কাজগুলো খুব ভালো, মহান। তাই তুমি সফল, আর ভবিষ্যতেও তুমি অনেক বেশি সফল থাকবে। তুমি এটা অনুভব করতে পারবে যে তুমি তোমার জন্য টাকা টানছো, শক্তি টানছো। সবাই তোমার সাথে জুড়তে চাইবে, সবাই তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। খুব দ্রুত শান্তি পাবে। তোমার টাকার যে অভাব আছে, যে কোনো ঘাটতি সব দূর হয়ে যাবে। তুমি উন্নতি করবে, অনেক উঁচুতে যাবে, সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। ভাগ্য বদলে যাবে। সোনালী কলম দিয়ে পরমাত্মা তোমার ভাগ্য লিখছে। তুমি যত ভালো ভাববে, তত ভালো জীবনযাপন পাবে। এখন থেকে তোমার জীবনে কোনো বাধা আসবে না, কোনো সংকট বা সমস্যা আর তোমাকে কষ্ট দেবে না। আসছে সুখের সময়। এখন সব ঝামেলা, সব সমস্যা, সব কষ্ট তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তোমার পায়ে মাথা নত করবে। যে তোমার থেকে দূরে ছিল সে এখন তোমার কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সময়টা অনেক বিশেষ, সুখের মুহূর্তগুলো বদলাচ্ছে। যিনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখন তোমার কাছে আসছেন। খুব দ্রুত তোমার সেই মানুষ যার প্রতি তুমি ভালোবাসা অনুভব করো, যাকে হারিয়ে ফেলেছিলে, সে আবার তোমার সাথে মিলিত হবে। তোমার বাস্তব জীবন অনেক আনন্দময় হয়ে উঠবে। সবাই তোমাকে দেখে ভাববে, তোমার মতো হওয়ার স্বপ্ন দেখবে। চারদিকে থেকে তোমার নতুন পথ খুলে যাবে। যা কিছু করবা, সব কাজেই চ্যালেঞ্জগুলো শেষ হয়ে যাবে। তুমি দেখতেই দেখতেই তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। এখন ফল পাওয়ার পুরো সময়। শান্ত থাকো, তোমার হৃদয়কে শান্ত করো। তোমার সাথে যা ঘটছে তা সবচেয়ে ভালো। এগিয়ে যাও, সুখী থেকো। তোমার সময় অনেক মূল্যবান, তুমি নিজেও মূল্যবান। তোমার সময়ের কদর বুঝো। সফল হও, সমালোচনায় পড়ো না। একটা বড় ব্যাপার হঠাৎই হয়ে যাবে। এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে, যেটা কেউ অন্যায়ভাবে আটকে রাখেনি। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার ওপর এতটাই ঝরছে যে তারা তোমার প্রতি এত দয়ালু যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে। তোমার মনে যেসব ইচ্ছা ছিল, ধীরে ধীরে পরমাত্মার কৃপায় সেগুলো পূরণ হবে। এসব জটিলতায় না পড়ে যা তোমার সময় নষ্ট করে, তাড়াতাড়ি সুখ তোমার জীবনে এসে পড়বে। নতুন শক্তি আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে চলো। তোমার কাছে অনেক কিছু আসছে, হঠাৎ তোমার জীবনে কিছু ভালো ঘটনা ঘটবে।
মানুষের তোমার ওপর আশা বাড়বে। সূর্যের মতো তুমি ঝলমল করে উঠবে। জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে, ঝকঝক করবে। যদি এই ব্রহ্মাণ্ডের পবিত্র বার্তাটি এখন তোমার চোখের সামনে আসছে, তাহলে এটা কোনো সুযোগ নয়, এটা তোমার ইচ্ছা। তুমি যে শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছো, তার কারণেই আসমান থেকে একজন ফেরেশতা আসছে শুধু তোমার জন্য। প্রস্তুত থাকো, তুমি তোমার সফল যাত্রা শুরু করতে যাচ্ছ। এই বার্তাটা তোমার জীবন একদম পাল্টে দেবে। এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন বদলে দিতে পারে। যে সমস্যায় তুমি অনেক দিন ধরে ভুগছিলে, এখন সেই সমস্যা হঠাৎ করেই দূর হয়ে যাবে। নির্ভয়ে তোমার কাজের দিকে মন দাও, ফলাফল নিয়ে চিন্তা করো না। তোমার প্রতিটি কাজ শুভ ফলই দেবে, আর খুব শীঘ্রই তোমার আটকে পড়া কাজগুলো ঠিক হয়ে যাবে। চোখের পলকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে, যেটা এখনো তোমার নেই। তুমি নিশ্চয়ই সেটা অর্জন করবে, কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার সব ঘাটতি পূরণের জন্য কাজ করছে। তোমার জীবনে সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তির উপলব্ধি করবে। হয়তো এখনো তুমি তোমার ক্ষমতাগুলো পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু ইউনিভার্সের পরিকল্পনা তোমার জন্য অনেক বড়। সে তোমাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছে, কারণ তোমার মধ্যে কিছু বিশেষ আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার জীবনের প্রতিটি মোড়ে, সুখের সময় হোক বা দুঃখের, ইউনিভার্স তোমাকে পথ দেখিয়েছে। তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, সেগুলো সবই ছিল কারণ ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছিল। এখন সেই সময় এসেছে যখন ইউনিভার্স তোমাকে তোমার জীবনের আসল গন্তব্য দেখাতে যাচ্ছে। ইউনিভার্স বলছে, এখন তোমার পরিশ্রম আর চেষ্টাগুলো ফল দেওয়ার সময় এসেছে। তুমি যেই স্বপ্ন দেখেছিলে, সেগুলো এখন বাস্তবায়নের একদম কাছে। এটা কোনো জাদুর কথা না, বরং তোমার বিশ্বাস আর দৃঢ় সংকল্পের ফলাফল। তুমি এমন এক যাত্রায় আছো যেখানে নিজেকে সম্পূর্ণ বদলে নতুন একটা দিশা দেওয়ার সুযোগ পাবে। ইউনিভার্স এর বার্তা হলো, তোমার জীবনের সব বন্ধ দরজা এখন খুলে যাবে। তুমি যত সুযোগের অপেক্ষা করছিলে, সেগুলো এখন তোমার সামনে যা আসবে। শুধু একটাই খেয়াল রাখতে হবে, তুমি তোমার শক্তি ইতিবাচক দিকেই ব্যবহার করো। তোমার চিন্তা, তোমার ভাবনা আর তোমার কাজই এখন তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। ব্রহ্মাণ্ড তোমাকে তোমার পূর্ণ শক্তি আর সহযোগিতা দিচ্ছে, কিন্তু তোমারও নিজে থেকে চেষ্টা করতে হবে। তোমার যাত্রা এখন এক নতুন পথে এগোতে চলেছে। তুমি যেখানে যাব, সেখানেই সফলতা পাবে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে। তোমার পথে যত বাধা আসবে, সেগুলো এবার দূর হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে। এটা সেই সময় যখন তোমাকে তোমার জীবনে নতুন সুযোগের স্বাগত জানাতে হবে। আপনাকে সব নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হবে যা আপনার চিন্তা আর অনুভূতিকে প্রভাবিত করে। ইউনিভার্সের মেসেজ হলো, আপনি শুধু সেই সব কিছুই আপনার জীবনে টানে যা আপনার জন্য ঠিক। এখন আপনাকে বুঝতে হবে, প্রতিটা জিনিসের একটা কারণ থাকে। আপনার জীবনযাত্রায় যতই অসুবিধা এসেছে, সেগুলো এসেছে আপনাকে আরও শক্তিশালী করার জন্য। ইউনিভার্স আপনাকে সেই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিয়েছে যাতে আপনি আপনার ভেতরের আসল শক্তিটা চিনতে পারেন। এখন সময় এসেছে যখন আপনি সব কষ্ট থেকে মুক্তি পাবেন। ইউনিভার্স আপনাকে বলতে চায়, এখন আপনি আপনার জীবনে আপনার সব সেই জিনিসগুলো অনুভব করুন যা আপনি সব সময় চিন্তা করেছেন। এখন আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সবকিছু আপনার পক্ষে থাকবে। আপনাকে শুধু আপনার চিন্তাভাবনাকে স্পষ্ট আর ইতিবাচক রাখতে হবে, যাতে এই বার্তাটি পুরোপুরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলো সত্যি করার সুযোগ পাবেন। ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে, এবং সে চায় আপনি আপনার পুরো ক্ষমতা কাজে লাগান। আপনাকে নিজের ভেতরের সেই শক্তিটা চিনতে হবে, যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। এটা আপনার যাত্রা, আর ব্রহ্মাণ্ড আপনাকে এই যাত্রার জন্য নির্বাচন করেছে। আপনাকে আপনার জীবনে প্রতিটি সংকেতের প্রতি খেয়াল রাখা উচিত যা ইউনিভার্স তোমাকে পাঠাচ্ছে। এই সংকেতগুলো তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। তোমাকে শুধু তোমার হৃদয় আর মস্তিষ্ক খোলা রাখতে হবে যাতে তুমি সঠিক সময়ে এই সংকেতগুলো চিনতে পারো। স্যার, ইউনিভার্সের এই বার্তা তোমাকে বলছে যে এখন তোমাকে তোমার পুরনো ভয় আর চিন্তা থেকে মুক্ত হতে হবে। যা কিছু তোমাকে পিছনে টেনে ধরছিল, সব শেষ হতে চলেছে। তোমাকে তোমার অতীতের খারাপ স্মৃতিগুলো ছেড়ে সামনে তোমার ভবিষ্যতের দিকে এগোতে হবে।
এই সময় তোমার জন্য খুবই বিশেষ। তুমি যত কষ্টই সহ্য করনি তা এখন তোমার শক্তি হয়ে উঠেছে। ইউনিভার্স তোমাকে সেই পথ দেখাবে। তৈরি হও সেই জায়গার জন্য যেখানে শুধু সফলতা আর সুখই তোমার অপেক্ষায় থাকবে। তোমাকে তোমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে আর তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে। ব্রহ্মাণ্ডের এই বার্তা যে এখন তোমার জীবনে এমন সব কিছু আসতে চলেছে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর তোমাকে এটা পুরোপুরি গ্রহণ করতে হবে। তোমাকে সেই সব আশীর্বাদ গ্রহণ করতে হবে যা ব্রহ্মাণ্ড তোমাকে দেবে। তোমার জীবনে এখন যা কিছু ঘটবে তা শুধু তোমার মঙ্গলেই হবে। ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন একটা রাস্তা তৈরি করেছে যেখানে শুধুই সুখ আর সমৃদ্ধি তোমারই হবে। আপনাকে এখন আপনার জীবনে কোনো নেতিবাচকতাকে স্থান দিতে হবে না। এটা সেই সময় যখন আপনি আপনার জীবনের প্রতিটি দিকেই ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আপনাকে আপনার চিন্তাগুলো আরও স্পষ্ট এবং শক্তিশালী করতে হবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে এবং সে চায় আপনি আপনার পুরো সক্ষমতা দিয়ে এগিয়ে যাও। আপনাকে বুঝতে হবে যে এই ভিডিওটি দেখা কোনো যুক্তি নয়, এটা ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে সে আপনার পাশে আছে এবং আপনাকে আপনার যাত্রায় সাহায্য করতে চায়। এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে হবে এবং আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে হবে। এখন আপনার জীবনে শুধু সেই সব জিনিসই থাকবে যা তোমার জন্য ঠিক আছে। যেগুলো তোমার জীবনে আগে ঘটছিল না সেগুলো এখন তোমার পক্ষে বদলে যাবে। তোমাকে শুধু তোমার চিন্তাধারাকে পজিটিভ রাখতে হবে আর সেই সব সংকেতগুলো চিনতে হবে যা ইউনিভার্স তোমাকে পাঠাচ্ছে। তোমার এই যাত্রা এখন এক নতুন দিশায় যাবে। তুমি যেই পথেই যাবে সেখানে তুমি সফল হবে, কারণ ইউনিভার্স তোমাকেই এই সময়ের জন্য বেছে নিয়েছে। এই সময় তোমার জন্য খুবই বিশেষ, কারণ এখন তোমার জীবনে সেই সব কিছু আসতে চলেছে যার তুমি স্বপ্ন দেখেছ। তোমাকে তোমার জীবনের এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে এবং তোমার সফলতার যাত্রাকে সম্পূর্ণ করতে হবে। জীবনটা ভালোভাবে কাটাতে হলে বুঝতেই হবে যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এবং সে তোমার জীবনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। তোমাকে শুধু তোমার হৃদয় আর মস্তিষ্ক খুলে রাখতে হবে এবং জীবনের প্রতিটা সংকেত যত্ন করে দেখতে হবে। ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এবং সে চায় তুমি তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করো। এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ, তাই তোমাকে এটা পুরোপুরি উপভোগ করতে হবে। তো বন্ধুদের, যদি তোমরা এই ব্রহ্মাণ্ডের মেসেজটা একটু হলেও অনুপ্রেরণাদায়ক মনে করো তাহলে লাইক দাও আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে ওরাও পজিটিভ থাকতে পারে।